কেমন আছেন বন্ধুরা? সব আশা করি ভালোই আছেন। আজকে আলোচনা করব গ্রেস্কেল ইমেজ আর বিটম্যাপ ইমেজ ফটোশপে খুললেই আমরা পাই। এই দুটোর মধ্যে তফাৎ কী? দুটোই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দুটোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি হয় তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কী সেটা আমরা জানব। আমি বলছি গ্রাফিক্স ডিজাইন উইথ কমল চ্যানেল থেকে, কমল সরকার। আসুন আমরা জেনে নিই গ্রেস্কেল ইমেজ আর বিটম্যাপ ইমেজের মধ্যে তফাৎটা কী। আমরা ফটোশপে দুরকমভাবে কাজ শুরু করতে পারি। একটি কোনো ফটো সোজাসুজি ওপেন করে নিয়ে, যেমন এখানে একটা ছবি পেছনে ওপেন করা আছে, অথবা একদম একটা নতুন ফাইল তৈরি করে ক্রিয়েট করে নিয়ে। তো যখন ফটো ওপেন করে করব তখন আমাদের বিশেষ কিছু করার থাকে না, কারণ ফটোর রেজুলেশন, ফটোর মাপ যেরকম আছে রেডিমেড প্যাকেজ ফুডের মতো সেটাই আসে। আর যখন আমরা নিজে ক্রিয়েট করব তখন অনেক কিছু জিনিসগুলো দিতে হয়। ফটোশপে ঢোকার আগে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা ইচ্ছা করলে প্রথমে এখানে নাম কি ফাইলটি করতে যাচ্ছি সেই নামটা দিয়ে দিতে পারি, তাহলে সেভ করার সময় ওই নামটি আসবে। যেমন এখানটায় আমি একটা নাম দিলাম, এবার কি মাপ নেব, এখানটায় কিসে নেব, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, কিসে নেব, কত নেব, সেটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে রেজুলেশন। রেজুলেশন সাধারণত স্ট্যান্ডার্ড বলা হয়ে থাকে সে 300 রেজুলেশন প্রিন্টের জন্য ঠিক আছে। তারপরে আসছে কালার মোড। এইটাই আমি আজকে বিশেষভাবে আলোচনা করব, কালার মোড আর ডেপথ। কালার মোডের মধ্যে আমরা পাবো বিটম্যাপ, গ্রেস্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার। এখন ঘটনাটা হচ্ছে বিটম্যাপ আর গ্রেস্কেলে দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব, এই তিনটে হচ্ছে কালার দিয়ে আসছে। তাহলে এখানে প্রশ্ন থাকছে যে দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজটা কি, বিটম্যাপের কাজটা কি বা গ্রেস্কেলের কাজটা কি, সেইটা আমরা একটু পরিষ্কার করে নিই। প্রথমে আমি একটি যে কোনো মাপ যাই হোক, আমি একটি বিটম্যাপ ইমেজ দিলাম। বিটম্যাপ ইমেজ নেওয়ার এখান থেকে আপনারা যেটাই নেন, বিটম্যাপ নেন, গ্রেস্কেল নেন, আরজিবি নেন, যেটাই নেন, এর পরের স্টেপটা আসে এখানে ডেপথটাকে ঠিক করা। এখানে বিটম্যাপে দেখা যাচ্ছে 1 বিট আছে, বিটম্যাপে 1 বিট আছে, আর অন্য কোনো অপশন নেই। তো আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে এখানে দেখা যাবে যে পরিষ্কার দেখা আছে টিউটোরিয়াল বিটম্যাপে আছে। এবার আরেকটা ফাইল নিলাম, ফাইল নিউ। এবার আমরা এটাকেও 300 রেজুলেশন রাখলাম, আর এখানে নিলাম গ্রেস্কেল, এই জায়গাটা নিলাম গ্রেস্কেল। এইবার আমরা কালার মোডে যদি যাই তাহলে দেখব 1 বিটটা নেই। বিটম্যাপের জন্য যেমন 1 বিট পেয়েছিলাম, এখানে 1 বিট নেই, এখানে 8 বিট, 16 বিট, 32 বিট আছে। তো এই ব্যাপারটা কি, আমাকে হয় মিনিমাম 8 বিট না ম্যাক্সিমাম 32 বিটের মধ্যে নিতে হচ্ছে। তো আমরা 8 বিট নিলাম, এখানে 8 বিট ক্লিক করলাম আর ক্রিয়েট করলাম। তাহলে এইখানে যেটা আসছে, এখানে পরিষ্কার বলা আছে গ্রেস্কেল 8 বিট, আর এখানে বিটম্যাপ যেহেতু একটাই বিট 1 বিট, এটার উল্লেখই নেই। এবার এই বিট কথাটার মানেটা কি, এই বিট লিখি 1 বিট is equal to 2, আর 8 বিট হচ্ছে 2 to the power 8। তার মানে এখানে হবে, এটাকে ভাঙালে হবে 256, 256। আর 1 বিটের 2, এই 2 কথাটির এটার মানেটা কি, এই 2 এর মানেটা কি? 2 মানে হচ্ছে আপনার দুটো রং পাবো, দুটো শেড পাবো। 1 বিটে দুটো মাত্র শেড পাবো, আর 8 বিটে পাবো 256টা শেড, 256 শেড। 1 বিটে যে দুটো শেড পাবো, সে দুটো শেড কি, একটি হচ্ছে ব্ল্যাক, একটি হচ্ছে হোয়াইট। অর্থাৎ এখানে যদি আমি খুলি 1 বিটের
1 বিটে পাচ্ছি একদম হোয়াইট এই জায়গাটায়, যেটা হচ্ছে 2555, আর একটা হচ্ছে এইখানটা যেটা 000, এই দুটো পাচ্ছি। আর 256 ইয়েতে পাচ্ছি, 256-এ পাচ্ছি এখান থেকে এই পুরো শেড, এইদিকে খেয়াল করলে দেখবেন ফ্রম জিরো, এই জিরো থেকে একদম 255 অর্থাৎ 256, জিরো থেকে যেহেতু শুরু, সেইখানে এই লাইনে 256টা শেড আমরা পাবো। এখান থেকে 256টা শেড আমরা পাবো। এবার দেখা যাক এইখানটা দুটোর মধ্যে, এইটাকে আমি আলাদা করে নিলাম আর এটাকেও আলাদা করে নিলাম। এখানে দেখা যাচ্ছে গ্রে স্কেল আর এখানে আছে বিট ম্যাপ। তো গ্রে স্কেলে, এই যে এখানে গ্রে স্কেলে আছে, এখানে যদি আমরা যাই, এবার এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশটা একটু বড় করে নিই, বড় করে নিয়ে বিট ম্যাপে যদি আসি আর গ্রে স্কেলে যদি আসি, এসে আমি এখানে এরকম একটা কালার সিলেক্ট করলাম, এটা এইখানটায় এরকম আসছে, এটাকে একটুখানি হার্ড ব্রাশ করে নিলে বোঝা যাবে, এরকম আসছে। এই সেম কালার, এই কালারটায় যদি আমি বিট ম্যাপে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে? কোনো কিছুই আসছে না, আসছে হোয়াইট কালার আসছে এখানটা, আমরা কিছুক্ষণ বাদই দেখতে পাবো। এবার এখানে যদি আমি আসি, এখানটা যদি আসি, এখান থেকে আমরা নিলাম এই কাছাকাছি, একটু ব্ল্যাকের কাছাকাছি এরকম নিলাম, তো এখানটা আমরা এই শেডটা পাচ্ছি। আর এখানে যদি যাই তাহলে আমরা পাচ্ছি একদম ব্ল্যাক। এখানে আমরা যদি এই জায়গাটায় আসি তাহলে এরকম শেডটা পাচ্ছি, এরকম। আর এখানে আমরা পাচ্ছি একদম ব্ল্যাক। আবার আমরা যদি এইখানে এই জায়গাটায় আসি, হোয়াইটের দিকে যাই, তাহলে আমরা পাচ্ছি এরকম একটা শেড পাচ্ছি, এরকম একটা শেড। কিন্তু এখানে যেটা পাচ্ছি সেটা একদম হোয়াইট এসে যাচ্ছে, দেখুন এখানে হোয়াইট এসে যাচ্ছে। অর্থাৎ বিট ম্যাপে আপনি যে কালারই সিলেক্ট করুন, যেদিকেই সিলেক্ট করুন, ও একদম ওইখানে থাকবে 255, আর নয়তো 000 ব্ল্যাক আর 255 হোয়াইট, এই দুটো শেড, দুটোই বিট ম্যাপ ইকুয়াল টু 2, দুটো শেড। আর গ্রে স্কেলে হচ্ছে কি, আপনি এইখান থেকে এদিকে পাচ্ছেন না, এখান থেকে 0 to 256 এই যে বিভিন্ন শেডের কালার নিতে পারছেন, এই জায়গা থেকে বিভিন্ন জেটের কালার নেওয়া যাচ্ছে। বিট ম্যাপে কি হচ্ছে, আমি যদি এইখানে থাকি, মানে মোর দেন 50%-এর ওপরে চলে যাই, এখানে কালার চুজ করি, ও সঙ্গে সঙ্গে এখানে চলে যাবে। আর যদি এটা 50%-এর নিচে থাকি, এই জায়গাটায় থাকি, ও সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে, ব্ল্যাকে চলে আসবে। তাহলে বিট ম্যাপ আর গ্রে স্কেলের তফাৎটা হচ্ছে এই যে, গ্রে স্কেলে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাবো, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে 256টা 256 শেড পাবো। আর বিট ম্যাপেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাবো, কিন্তু এখানে মাত্র দুটো শেড পাবো, এক্সট্রিম ব্ল্যাক, এক্সট্রিম হোয়াইট, দুটো শেড পাবো, একদম ব্ল্যাক, একদম হোয়াইট। এবার এটা আরেকটা অন্যভাবে একটা জিনিস দেখে নিই। এখান থেকে এখানে আমার একটা ছবি আছে, এই ছবিটা এখানে লেখা আছে RGB 8 বিটে আছে, এটাকে আমরা গ্রে স্কেলে কনভার্ট করব। আপনি কোনো ছবি সে RGB বা যাতেই থাকুক, সেটাকে আপনি ইমেজে গিয়ে মোড বিট ম্যাপে করা যায় না ডাইরেক্টলি, প্রথমে এটাকে গ্রে স্কেলে ট্রান্সফার করতে হবে। তো বিট ম্যাপে গিয়ে এই ইমেজ মোড গ্রে স্কেলে করলাম, গ্রে স্কেল করার পরে বললো ফ্ল্যাটেন, ঠিক আছে ফ্ল্যাটেন করলাম, আর বললো যে এখানে যত কালার আছে সেগুলো ডিসকার্ড করে দেবে। তো তুমি এরকমভাবে না গিয়ে অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাও, আমার দরকার নেই, আমি ডিসকার্ড করতেই চাচ্ছি, সমস্ত কালার ডিসকার্ড করে দাও। এই হলো ব্ল্যাক, এইবার এই ছবিটা গ্রে স্কেলে চলে আসছে, এখানে দেখা যাচ্ছে। এটাকে আমি একটা ডুপ্লিকেট করে নিই। তো ইমেজ ডুপ্লিকেট করলে এইখানে একটা আর এইখানে একটা, দুটো ছবি আমরা পাশাপাশি যাচ্ছে, এটা গ্রে স্কেলে আছে আর এটা আছে, এটাও গ্রে স্কেলে আছে। এবার এটাকে আমরা কনভার্ট করব, ইমেজ মোড গ্রে স্কেল থেকে বিট ম্যাপে কনভার্ট করব। এখানে 300 রেজুলেশন দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে, এই আছে। তো এরকমভাবে এইখানে এটা আসছে আর এখানে এটা আসছে। এখন গ্রে স্কেলে আমরা বলেছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো বটেই, কিন্তু তার মধ্যে 256 শেড থাকবে।
এবার যদি আমরা এখানে আগাই তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখতে পাবো যে বিভিন্ন রকম শেড আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, বিভিন্ন রকম শেড আছে। গ্রে স্কেলের মধ্যেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই আছে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বিভিন্ন রকম শেড একদম। এখানটা যদি যাই এই যেরকম এখানে বিভিন্ন রকম শেড আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা। কিন্তু এখানে বিট ম্যাপে আমরা বললাম যে অত শেড দেখা যাবে না, কিন্তু এই ছবিটা দেখে দেখুন, এই ছবিটা যদি পাশাপাশি কম্পেয়ার করা যায়, এই ছবিটা দেখে যে এখানেও কিন্তু এর মতন হালকা শেডগুলো আছে। এখান থেকে এখানেও এই শেডগুলো রয়ে গেছে। এই যে একদম আমরা বিট ম্যাপ বলেছিলাম একদম হোয়াইট একদম ব্ল্যাক থাকবে, মাঝামাঝি কোনো শেড থাকবে না, কিন্তু এখান থেকে এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে মাঝামাঝি শেড আছে। আসলে এটাকে আমরা একটু বড় করে দেখি, এই জায়গাটা বড় করে দেখি কি আছে এখানটা। কোনো জায়গায় আমরা কিন্তু বড় যখন করব কোনো জায়গায় দেখতে পাবো না যে একদম এইখানে দেখাই যাচ্ছে একদম হোয়াইট একদম ব্ল্যাক ছাড়া কিন্তু আর কোনো কালার এখানটা নেই। যে কোনো জায়গায় যাই আমি, যে কোনো জায়গায় যে জায়গায় যাই না কেন, এখানেও যদি এই যে মানে হচ্ছে হালকা এই জায়গাটার মতো হালকা শেড আসছে, এখানটাও যদি যাই আমরা দেখব এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা খুব সহজে স্ক্রিন প্রিন্টিংয়ে এই কাজটা ব্যবহার করা যেতে পারে। স্ক্রিন প্রিন্টিং নিয়ে এরকমভাবে একটা গ্রে স্কেলকে ছবিকে স্ক্রিন প্রিন্টিংয়ে প্রিন্ট করা যেতে পারে। তো এই তফাৎ হচ্ছে বিটম্যাপ আর গ্রে স্কেলের মূল তফাৎ হচ্ছে বিটম্যাপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রে স্কেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু বিটম্যাপে আমরা শুধু একদম সাদা একদম কালো ছাড়া কিছু পাবো না, কিন্তু গ্রে স্কেলে আমরা কালো সাদাই পাবো, তার মধ্যে নানা রকম শেড পাবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং একান্ত অনুরোধ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে গিয়ে আরও অন্যান্য অনেক ভালো ভিডিও রয়েছে, টিউটোরিয়ালগুলো রয়েছে, অনুরোধ করব সেগুলোকেও দেখতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।